বাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল এবো এবো শোন, আল্লাহর কসম করে করছি, খুদার কসম করে করছি যে চুমকি যেটা বলি গেছে পুরোটা মিথ্যে কথা। আমার কথাটা তুই বিশ্বাস কর। এবো তুই কেন বুঝতেছিস না? তুই যখন চলে আসলি, আসার পরে আমি হাসি মুখে তোরে স্বাগতম জানাইছি না, খালি তোরণটা টাঙাই নিয়ে বুঝছিস, আর সব তো ঠিক ছিল। স্বাগতম জানাইলে না, স্বাগতম জানাইলে। আমি আসার আগে তুমি আরো কি কি বলেছো তা কি জানি আমি। ওরে জানিস না তো লাফাচ্ছিস কিছু জানি। শোন একটা কথা শোন, তোর আর আমার মধ্যে তো একটা মধুর সম্পর্ক আছে, মানে স্বামী স্ত্রী যে একটা লাভ টু লাভ সম্পর্ক আছে, সেটা তো গ্রামের মানুষ সহ্য করতে পারতেছে না বুঝছিস, সেই জন্য সব উল্টাপাল্টা কথা কয়। আর কবি বলিয়ে গেছেন, পৃথিবীর যা কিছু কল্যাণকর তার অর্ধেক গড়িয়েছে নারী আর অর্ধেক গড়িয়েছে নর, বুঝছিস? আচ্ছা এই যে কথাটা বললাম এটাতে তুই কি বুঝলি? বুঝলাম হচ্ছে আমি যেরকম একটা পুরুষ মানুষ, বাড়ি থেকে বাজার নিয়ে আসছি না, আর তুই নারী, তুই রান্না করার জন্য তুই খড়ি জামা সব নিয়ে আসলি, তাহলে কি হলো? দুইজনে মিলে একটা সুন্দর রান্না বান্না হবি এবং সেটা খাইয়ে আমরা খুব মজা করে আবার লাভ টু লাভ ভালোবাসা করবো, কত কি করবো তাই নিয়ে। আর কাপড় গুজাইতে এই কবিরা তো ভালো মানুষ হয়, তাগরে কথা বলে না তাগরে কবিতাটা পড়ে তোরে রিকোয়েস্ট করতেছি, তুই বুঝতেছিস না কিছু তুমি? এই তোর কোনো রিকোয়েস্ট আমি শুনবো না, খালি আমারে মানুষের সামনে ছোট করবি, এত হতে পারে না, এত আমি মেনে নেব না কখনো। এবো এবো এই যে দেখ তোর আমি পায়ে ধরতেছি, দুনিয়ার প্রথম স্বামী হিসেবে প্রথম এই কাজটি করতেছি। শোন, আমাদের দেশের রেকর্ড কিন্তু আলাদা, কিন্তু আমি পর্যটক মানুষ, বাইরে ঘোরা মানুষ, পৃথিবী দেখেছি, চোখ কান খোলা, তাই আমি প্রথম এই কাজটা করতেছি বুঝছিস? নে এই যে তোর পায়ে ধরলাম, দূর থেকে ধরি, তুই ভুলে যা সব। এই এটা কিন্তু শর্ট, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর সহ্য করা লাগবে না, ঠিক আছে যা, চল আমি তোর সাথে যাব, তুই যেখানে যাবি আমি সেখানে এসে যাবো, পিছনে পিছনে যাবো বুঝছিস? এই আমি তো তোরা নেব না, কোনোদিনও তো আমি তোরা নিয়ে যাব না। এই তো যাতা গেলে ফেলাই দিছি। এই কি হলো? চলো চলো, আমি তোমার সাথে যাবোই যাবো বুঝছো? এই জীবনেও না, এখন আমি যাচ্ছি না, কিন্তু আমি যদি আবার শুনি না যে কারোর সাথে আমার বদনাম করতি, আমি কিন্তু থাকবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে থাকিনি, চল ঝগড়াঝাটি না করে চারটে রান্না বাড়া কর, খাইয়ে দে ঘুমাই যাই, চল। তো যা লাগবি না, আমি যাচ্ছি, দরজা খোল, যাচ্ছি, চুলো দরজা খোল। আচ্ছা ঠিক আছে, খুলতেছি তো, তাড়াতাড়ি রান্না বাড়া কর। নয়া ভোগ ইসা মাসান গো কুসুর নতা দিয়া আল্লাহ গুরুর পিতর করে কাইয়া। ও ওরে একি বো মারিস কি দিলি? রে মাঝে কি করে গ্রামের মানুষ দেখলে কি কব? এরকম করে মারে নাকি? রে আর মারিস থাক, হয়েছে আর মারিস।
যাবা কোন জায়গা? হ্যাঁ, আমার সঙ্গে নাচতে পারো কিন্তু ইয়ে করতে পারবা না, তা কি হয়? আমার কপালটা অনেক খারাপ, জীবনে অনেক ইয়ে তো করেছিলাম আর কি, কিন্তু একটাও টেকেনি। তারপর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, যে যাবার যাক, আমি আবার পড়ব, মানে প্রেম করব আর কি, প্রেমে পড়ব। আর শেষ পর্যায়ে তোমার প্রেমে পড়লাম। তুমি দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম। সত্যি কথা বলতে কি, তুমি কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। বিশেষ করে তোমার চুলখানি আমার কাছে শিরাম লাগে। কেঠা মাইয়া এটা কেঠা আমার কি খোঁজ পাইছে নি? না 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 না, রাত বিরাতে বাড়ির আশেপাশে ঘুরতেছে, খবর নিতে হয়। কি ব্যাপার? বক্কার আমার ঘরের তে বাইরে হইলো কিসের জন্য? আল্লাহ, ঘরে তো টাকা রাখা আছে। আব্বা আপনার ঘুমান নাই? ঘুম বড় মানুষের ঘুম কিসের? তা অবশ্য ঠিক আব্বা, সারা জীবন তো ঘুমায় ঘুমায় কাটাইছেন, এখন আর ঘুম আসবে কি করে? ঘুমের কোটা তো আপনার শেষ। তা তুই তো সারা জীবন মেলা কাম করেছিস, তা তোর ঘুম আসে না কিসের জন্য? হ্যাঁ, না, ওর বাপের সাথেই তো কথা বলতেছে। তারপর একবার যাই দেখি টাকাগুলো ঠিক আছে নাকি। না বা, আমিও তো আপনারই ছেলে, আমারও আপনার মতোই দশা। শোন রে বাবু, তোর একটা কথা কই। এই নিশিরাতে অন্ধকারের সাক্ষী রেখে আব্বা, মানুষে আলোর মধ্যে কথা কয় সেই কথাই রাখে না, আর আপনি আইছেন অন্ধকারের সাক্ষী মানতে। বাপুরে, এই অন্ধকারেই জীবনটা একদিন হারায় যাবে। চোখ বন্ধ, চারিদিক অন্ধকার, শত চেষ্টা করেও এই অন্ধকারে সরাতে পারবি না। সেই অন্ধকারে হারায় যেতে হবে, বিলীন হয়ে যেতে হবে। সেই জন্যেই বলি রে বাবা, অন্ধকারে একটু ভয় পা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি অন্ধকারে না মেলা ভয় পাইছি, এখন আপনি কি করবেন কন? বাবা রে, একটু ভালো হয়ে যা, সারা জীবন তো কম জ্বালানি নে। বাবা, আমি তোর হাত ধরে করতেছি, ভালো হ। কোনো কালে শুনেছিস যে সাওয়ালের শ্বশুরবাড়িতে এসে বাপে এইরকম দরবার করে? শুনেছিস? ক, আমি তাও করতেছি, আমার বয়স হয়েছে, লজ্জা শরম আছে তো, তাই না? না তা তো ঠিকই আব্বা, আসলে হয়েছে কি, আপনার এখানে আসাটা ঠিক হয় নাই। না, আপনি যখন করছেন আমি ভালো হয়ে যাবো, অসুবিধা নেই। আপনি আমার আব্বা, এই যে আপনারা শুয়ে করছি। শালার চুরাই টাকা আমার কাছে, আবার বাপরে শুয়ে কসম কাটতেছি, বাপটা না আবার মরে যায়। না বা, আজকে আপনারা ঠিক শোবো না, তবে আমি পুরোপুরি ভালো হয়ে আপনাকে পায়ে হাত দিয়ে সালাম। বাবা রে, ভালো হতে তো কোনো পয়সা কড়ি লাগে না। না তা লাগে না, তা সাধনা লাগে আব্বা, সাধনা। মনে করেন আমি আজকের থেকে সাধনাটা শুরু করে দিলাম। জানো ঘুমাচ্ছে।
আমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করলো। বুদ্ধি জ্ঞান দেওয়ার আর টাইম পায় না। আমি খারাপ ছিলাম কবে? আমার তো মনেই পড়ে না। ভালোর কি আর কোনো শেষ আছে? কোনোভাবেই আমি আর এখানে থাকবো না। সে গেলে যাবে, না গেলে যাবে না, আমি চলে যাবো। এই মিতুবু, কি হয়েছে? হ্যাঁ, এই রাত্রেবেলা করে তুই ব্যাগ গুছেছো কিসের জন্য? ও, তুই মাইন্ড করিস ওই বেহুলার কথা মাইন্ড করিস? আরে দূর, ওই পাগল ছাগল কি উল্টাপাল্টা কথা বলিস আর তুই মাইন্ড করে বসে রইছ। এটা হতে পারে না মানুষের জীবনে। ধরো যে একটা বিবাহযোগ্য মেয়ে যদি থাকে, তাহলে তো যে কেউ বলতে পারে যে আমি তোমারে বিয়ে করতে চাই। এমনকি সেই মেয়েটাও বলতে পারে যে আমি তোমারে বিয়ে করতে চাই। বিয়ে না হওয়া পর্যন্ত তো আর কিছু হচ্ছে না, তাই না? এটা কোনো কথা হইলো? এটা হতেই পারে। তুমি এইসব নিয়ে মাইন্ড করতেছো কিসের জন্য? আর দেখো, এইসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না। আর ওই আজাদ ভাইরে কিছু বলা টলা দরকার নাই। না, তারে আর বললে কি হবে? সে ভালো হলে কি আর এসব কথা আমার শুনতে হয়? তুমি এসব কথা শুনলে কি করে? আরে দূর, এইসব আমি অনেক আগে থেকেই জানি। তোমার আর বক্কর ভাইয়ের মধ্যে একটা প্রেম ছিল, মানে ইয়ে ছিল, এটা আমরা সবাই জানি, বুঝলে? আরে এটা হতেই পারে, আধুনিক যুগ না। ওমা, তুমি এখনো রাগে রইছো? তুমি এখনো মাইন্ড করে আছো কিসের জন্য? কলাম তো, এইসব নিয়ে তুমি চিন্তাই করো না, একদম মাইন্ড করো না। আর ওই বেহুলাকে আমি সাইজ করে দেবো না, কব না তুই এইসব উল্টো পাল্টা কথা কাউ কইস না। এইসব কথা কই বেড়াবে কিসের জন্য কও তো? না না না, তোমার কিছু বলার দরকার নেই। দেখি সে আসুক কোনোভাবে। কি কোনোভাবে? তুমি এই বাড়ি ছেড়ে চলে যা ধান্দা করতেছো, তাই না? এটা অবশ্য ঠিক যে আমাদের একটা সময় ভালো সময় যাচ্ছিল, এখন একটু খারাপ সময় চলতেছে। এখন কেউ আমাকে সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই কথাটা কিন্তু ঠিক বললেন না। আমি কিন্তু তোমার মারে মাই ডাকি। হ্যাঁ, সেটা ডাকো। আচ্ছা, বাদ দাও ওইসব কথা। এটা তোমাদের একেবারেই পার্সোনাল ব্যাপার। তোমরা থাকবা না চলে যাবা, এখানে আমাদের আর কি বলার আছে কও? যাইছে তাই করো। আরে এরাও খালি আবেগের কথা বলে মনটা নরম করে দেয়। ভালো লাগে না, এত যন্ত্রণা। মরে গেলেই পাশে কোন চাই। ফরমান তো ঘিলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। কি করব, তারে না দিয়ে আমি এই ঘিলু ভাজা কি করে মুখে তুলি? সে তো নিশ্চয়ই বাড়ি আছে। সন্ধ্যার সময় ক্যাসেবানিও বাড়ি নেই। আপাতত কোন রাত্রে বাড়ি আসে তাও ঠিক নেই। আমি তো নিশ্চয়ই যেতে পারি। রাত্রিবেলায়
ফরমানের জানলা দিয়েই দিয়ে আসতে পারি। না, দরজা খুলে রেখেই যাই। কাইসে চলে আসলে মনে করবে না আমি বাড়ির আশেপাশেই আছি। দৌড়ে এসে তারে দিয়ে আসি। হ্যাঁ কিছে এত রাইতে? দুলাভাই বললেনই তো, মানে আমি আসতে চাইনি আর কি। হ্যাঁ আমি আসতে চাই নাই, ওই যে সিরু আছে না, সিরু ডাকছিল একটু, এই জন্য আসিছি। আমি আসতে চাইনি। ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় ভালোবাসার রঙে রঙে আজ সাজাবে তোমায়। ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায় হ্যাঁ? ওই সময় তো আমরাও পার করছি না, আমরাও তো ডাকাডাকি করছি, তো দিনের বেলা আর কি। কিন্তু এখন তো আর সময় পাল্টাচ্ছে না, অনেকে রাত দিন বুঝে নাকি, রাতেও ডাকা শুরু করছে। দুলাভাইয়ের বয়স কি মেলা নাকি? হ্যাঁ দেখি তো মনে হচ্ছে আমার থেকে একটুখানি বড় হবেন, কিন্তু এরকম দাদা নানিদের প্রেমের কাহিনী কিবা করে বলতে পারতেছেন? হ্যাঁ না তা ঠিক আছে, আপনার নাম হইতাছে কে বেহুলা, মনে করেন যে মরা স্বামীর হার গোল লইয়া 3 বছর মনে করেন যে বেলা লইয়া ঘুরছেন, আপনি সেই ঘোরা লোক না। আপনার নামে যেরকম গল্প ছড়ায় সেটাই আছে, সেই জন্য একটু বললাম আর কি। আর বেহুলা নামে মেয়েগুলো চিনি, এরা খুব প্রেমিলা হয়, ওদেরকে ডাকুক আর না ডাকুক ওরা আসবে, ওরা অনেক আশা লোক। যায় শুনেন গিয়ে, আব্বা রাত্রেবেলা বেহুলা যাতা দেখে বাড়ি ফিরে আমার নাম রাখিছে বেহুলা, তা বলে আমি কি পুরোপুরি বেহুলা নাকি? আপনি তাইলে সতীও না? দুলা ভাই মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলেন না। এই এত রাতে কার সাথে কথা বলতে দিস, আবার গুঁতো দিলি? কি শোনা যায় না? আইজাপুর গ্রামে খাওয়া দাওয়া করে তো পা থেকে মাথা পর্যন্ত শোল্ডারে ঢোল বানায় ফেলাইছে না? মনে হইতেছে হ্যাঁ আগামী ওয়ার্ল্ড কাপের ফুটবল, হ্যাঁ মেসির একটা লাত্তি খেলে কিন্তু ওকে লগে লগে গোল পোস্ট পার হয়ে চলে দেবো। আর চেহারাটা কি কাটিং করছেন, হ্যাঁ পুরা মনে হচ্ছে চাইনিজ একটা মানে ফটোকপি বানাই লিয়েছেন। আর চেহারা ডাইজ এরকম হচ্ছে কেন? হ্যাঁ চিন্তিকা কি কপি বানাই লিয়েছেন নি? ভাইজান এই হচ্ছে দুলা ভাই, সিরু দুলা ভাই, আর আমরা তো এখন আত্মীয় নাকি, আর আত্মীয়রা যখন তখন যে কোনো সময় কথা বলতে পারে, এতে কোনো সমস্যা নাই, তাই না দুলা ভাই? আপনি তাইলে সতীও না? দুলা ভাই মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলেন না। এই এত রাতে কার সাথে কথা বলতে দিস, আবার গুঁতো দিলি? কি শোনা যায় না? আইজাপুর গ্রামে খাওয়া দাওয়া করে তো পা থেকে মাথা পর্যন্ত শোল্ডারে ঢোল বানায় ফেলাইছে না? মনে হইতেছে হ্যাঁ আগামী ওয়ার্ল্ড কাপের ফুটবল, হ্যাঁ মেসির একটা লাত্তি খেলে কিন্তু ওকে লগে লগে গোল পোস্ট পার হয়ে চলে দেবো। আর চেহারাটা কি কাটিং করছেন, হ্যাঁ পুরা মনে হচ্ছে চাইনিজ একটা মানে ফটোকপি বানাই লিয়েছেন। আর চেহারা ডাইজ এরকম হচ্ছে কেন? হ্যাঁ চিন্তিকা কি কপি বানাই লিয়েছেন নি? ভাইজান এই হচ্ছে দুলা ভাই, সিরু দুলা ভাই, আর আমরা তো এখন আত্মীয় নাকি, আর আত্মীয়রা যখন তখন যে কোনো সময় কথা বলতে
পারে, এতে কোনো সমস্যা নাই, তাই না দুলা ভাই? ভাইজান আপনি কথা কবেন এনে দাঁড়ায় কেন? বাড়িতে চলেন, বসে কথা কই, একটা ভদ্রতা আছে না? না না না, এখন আমরা যাই। দুলা ভাই, একদিন আমাদের বাড়ি আসেন, ওই যে মরাবিল, হ্যাঁ, খুব ইনশাল্লাহ অনেক হাতি যত্ন করব, হ্যাঁ, কিন্তু এখন যাচ্ছি, হ্যাঁ, পরে আসবানি। হ্যাঁ হ্যাঁ যা, হ্যাঁ যা, দুলা ভাই, আসসালামু হ্যাঁ। আলাইকুম। না মানে যা, জানা তো জানা হয়ে গেছে, আমার আর বাড়ি যাওয়ার দরকার নেই। খারাপ তো একটা জমে গেছে মনে হচ্ছে। চাচি, তুমি তো মকবুলের ডাইকে অনেক কথাই কইলে, কিন্তু তুমি কি ভুলে গেছো আমি কিডা আর মকবুল কিডা? ও চাচি, কথা করছো না কেন? তুমি কিন্তু ভাইবো না যে তোমার আর মকবুলের কথা শোনার জন্য আমি একদম অস্থির হয়ে আছি। আজকে কিন্তু লাঠি নিয়ে আমি মকবুল রে রাস্তার মধ্যে দাবড় দিছি। এই তুই কি বলিস এসব? তোর কাছে তো আমি এসব আশা করিনি। চাচি, তুমি যা আশা করবো সবসময় আমি তাই করবো এটা ভাইবো না, কখনো কখনো আমি এক্সট্রা করবো, এটা তোমাকে মাইনা নিতে হবে। ওরে আল্লাহ, তাই বলে কি তুই তাকে রাস্তার মধ্যে দাবড়াবি? তার তো রাস্তার মধ্যে দাবড়ানোই উচিত। চাচি, তুমি কেন বুঝতে পারতেছো না? মাটিতে থাইকে আকাশের চাঁদ কিন্তু ধরা যায় না কখনো। ওরে মা, ওই আকাশের চাঁদ যদি মাটিতে আলো না দিত, তাহলে পরে ওই চাঁদের 5 পয়সার মূল্য থাকতো না আমাদের কাছে। উফ চাচি, এসব তাত্ত্বিক কথা বাদ দাও তো, দুনিয়াতে আসো, দুনিয়াতে আসো। আরে বাবা, তোকে আমি দুনিয়ার কথাই তো করছি। এই যে আকাশে হাজার হাজার তারা জ্বলে, সেগুলো আমাদের কোনো কাজে লাগে? হয়তো কোনো কাজে লাগে, তা আমার মতো মুখ্য মানুষ সেগুলো জানে না। কিন্তু দেখ চাঁদ, সেই আকাশ থেকে জ্যোৎস্না দেয়, তো সে তো কখনো বলে না যে আমার জ্যোৎস্নায় আলোয় তোমরা হাইটো না, পথ দেখো না। ও চাচি, এইসব তুমি কি করছো? হ্যাঁ, তুমি তো মকবুলের দেখতে পারতা না, হঠাৎ করে তুমি মকবুলের পক্ষ হয়ে কথা বলতেছো কিসের জন্য? ও কি তোমারে কিছু খাওয়াইছে, মানে পড়া পানি টানি কিছু খাওয়াইছে নাকি? মারে, ছেলেটা ভালো, আমার কি সুন্দর করে মা ডেকে গেল। চাচি, এসব মামা শুনতে যাও না, এই মামা করেই তো ও সবার মাথাটা নষ্ট করে। ও তো গার্জিয়ানদের মা ডাইকে একদম পটায় ফেলে, দেখো না বেনারসির মারে ও পটায় ফেলছে। আর চাচি, তুমি এই মকবুলের সাথে আমার বিয়ার চিন্তা মাথা থেকে বাদ দাও, তা নাহলে কিন্তু আমি মকবুলের খুন করে ফেলাবো একদম। এইসব চিন্তা তুমি মাথা থেকে একদম ঝাইরা ফেলাও। সে ভাই, শোনো ভাই, বড় ভাই তো আমাদের উপকার করছে, তাই না? তার অপকার আমরা কি করে করি বলো? যেভাবেই হোক এ বাড়ি আমাদের ছাড়া যাবে না, যে কোনোভাবেই হোক ছল চাতুরি করে এ বিয়ে ভাঙে দিতে হবে। ঠিক বলেছেন ভাবি, ঠিক বলেছেন। যত ধরনের চাইল আছে সব ধরনের চাইল মারতে হবে, এমন চাইল মারবো যে রাজার চেক মেক সব ফানা ফানা হয়ে যাবে, উইরে চলে যাবে, ও মন্ত্রী দিয়ে কোনো কাজ হবে না। এই মকবুল ভাই, এই মকবুল ভাই, এই তুমি এটা কি কইলা? এ মানুষের বিয়া ভাঙা দেওয়া কি ভালো কাজ? আচ্ছা থাক, ঘুমিয়ে থাক, ঘুমিয়ে থাক, যাই না ঘুমিয়ে থাক, ঘুমিয়ে থাক, তোর কাজ তো ঘুমাই। কেমন ঘুমের পাগল, কইছি ঘুমায় চলে আসছে মানুষ, দেখছি এরকম দেই না।
ঠিক মতো রাখছি তো? এতগুলা টাকা, আল্লাহ, উপরে তুমি আছো আর নিচে আমার এতগুলা টাকা। না রে, আবার গিয়ে দেখে আসি। ঠিকই আছে, আমি খাওয়া চিন্তা করতেছি। আল্লাহ, তুই সব ঠিকঠাক করলাম। আমি শুই নাচি টাকার পাখা গজাইছে। এই সকরতে টাকা নাকি উড়ে বেড়াইছে। আমি শুই নাচি টাকার পাখা গজাইছে। দেখ, কায়সার বানির বউ আসতেছে। কি ব্যাপার বোমা, এত রাতে কোথায় যাচ্ছ? আমি এত রাতের কোথাও যাচ্ছি সেটা দিয়ে আপনার দরকার কিসের জন্য? আপনি আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করতেছেন কেন? বোমা, তোমার বাড়ির চারপাশে ঘুরঘুর করছি মানে? আরে তুমি তো আস্তে আস্তে দেখছি যে একেবারে আফসারদের বাড়ির সীমানায় চলে আসছো। হ্যাঁ, ওই যে আফসারদের বাড়ি দেখা যাচ্ছে, আর 10 কদম গেলেই দেখা যাবে। ও দিনেও একই কায়দা, রাত্রেও একই কায়দা। শোনেন চাচা, একদম অসভ্যের মতো কথা কবে না, কই দিলাম, একদম ভালো হবে না কই দিচ্ছি। কি সব উল্টো পাল্টা কথা করছেন আপনি? আমি তো আসছিলাম ওই যে কাইসে বানিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ও, কায়সা বানির খুঁজতে পারিছো তুমি নাকি? তো কায়সা বানির খুঁজতে গেলে তো তুমি কায়সা বানির নাম ধরে ডাকবা, এই কায়সা বানি, এই কায়সা বানি, তুমি কোথায় গেলে আসো। চাচা, আপনি যদি বাঙালি নারী হতেন তাহলে ঠিকই বুঝতে পারতেন। বাঙালি নারীরা কি স্বামীর নাম মুখে আনতে পারে নাকি? সবাই তো আর অলসপুরের মেয়ে না যে বক্কার 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 করে চিল্লাই সারা মাঠ গরম করে দেবে না। আরে তুমি তার নাম ধরে না ডাকলে সেই কি করে বুঝবে, আর আমরাই কি করে বুঝবো যে তুমি কায়সা বানিকে ডাকছো? না চাচা, আপনার কথা ঠিক না, আপার কথা একদম ঠিক। আপা, ওই যে আমাদের বাড়ির কাছে একজন দাদি ছিল, তার স্বামীর নাম ছিল সে মান্দার। তো তার এই দাদিরে যদি আমরা সবাই ডাকতাম, ও দাদি তোমার স্বামীর নাম কি, সে কি বলতে জানেন? বলতে আমার স্বামীর নাম আমি মুখে আনতে পারবো না, গুনাহ হবে। ওই যে তুলে গাছের নামের নাম, বাকিটা তোমরা বুঝে নাও গা। ওই দেখেছেন চাচা, ও জানে, তারপরে আপনি বুঝতেছেন না। আপা, আপনি কিন্তু আপনার হাজবেন্ডও বলতে পারতেন, সার্কাসের জোকার ডিস্কা তুমি কোথায়? সার্কাসের জোকার মানে? তোর আমার জামাইরে সার্কাস। বোমা, এই বাটি, খাবার ভর্তি বাটি নিয়ে তুমি কায়সা বানিকে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ, না না না, এটা তো অন্যরকম একটা রহস্য আছে, একটা অন্যরকম রহস্য পাচ্ছি আমি। দেখেন মাকুস চাচা, বহুত দিন থেকে কিন্তু আপনি চেষ্টা করতেছেন আমার পিছন পিছন ঘুরে ঘুরে রহস্য বের করতে, কোনো কিছু কিন্তু করতে পারেননি। খবরদার বলে দিলাম, আর বেশি আগায়েন না, তাহলে কিন্তু খবর আছে। না, শকুরের চোখ পড়ে গেছে, আর তারে খোঁজা যাবে না। রহস্য বের করতেছি। হ্যাঁ, এটা রহস্য, এই যে বাটির রহস্য বের করতেছি। আয়, কি রে বাজার, এই সন্ধ্যার সময় একা একা বসে আছি, কি মন খারাপ? না মামি, এমনি। শরীর খারাপ করেনি তো আবার? না মামি, কিছু হয়নি, এমনি। মামি, মানুষের শুধু শরীর দেখতেই হয় না, মনও আছে। সেই মনের খবর কয়জনে রাখে? আচ্ছা বাজান, তোর একটা কথা জিজ্ঞেস করি, ওই মকবুল ছেলেটা কি দাম রে বাবা? ছেলে তো মনে হয় ভালোই, কিন্তু ওর তো কোনো ঠিকানা নেই মামি। কিসের জন্য জিজ্ঞেস করতেছ? আরে ওই তোর বোন ডলি আছে না, সে ওই ছেলেটারে নাচাইছে, এরপর কি ল্যাং মারিছে? ওই রকমই আর কি করেছে।
এবার তুমি তাহলে বোঝো মামি, বিয়ের আগে ল্যাং মারে দেয়, বিয়ের পরে কি অবস্থা করবে। আমারও তো তারে আমার পথে সরানো দরকার। সে তো কোনোভাবে আনারসের পিস ছাড়তেছে না, সেও তো খালি আনারসের পিস পিস করে। এরে একটা কায়দা করে এরকম একটা বুদ্ধি করে সরাইতে হবে। এখন শোন বাবা, ছেলেটারে তো অনেক দিন ধরে দেখতেছি, আমার কাছে মনে হয় ছেলেটা খারাপ না। আসলে হয়েছে কি বাবা, টাকা পয়সা হলে মানুষ কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে একটা ভালো মানুষ পাওয়া। হ্যাঁ, সেটা তো সত্যি যে ভালো মানুষ পাওয়া যায় না, কিন্তু তোমার হঠাৎ করে কেন মনে হইলো যে মকবুল ভালো মানুষ? তা তো বুঝতে পারবো না, তবে আমার কেন জানি মনে হয় ছেলেটা অত্যন্ত ভালো। আরেকটা কথা কি বলছেন, ওই মকবুলের তো বাপ মা নেই, ডলি যদি চায় তাহলে সাথে করে কিন্তু সে আরো বেশি নিয়ে যেতে পারবে। এই যে তুমিও যে কথা কও না মামি, দলের সঙ্গে কথা বলে তোমার একটা বিশ্বাস হয়েছে যে সেই দেশের বাদশা তার সঙ্গে বসে বসে গল্প করে? না, তা মনে হয় না। তবে শুনি তো যে অনেকেই বিয়ে করে তার বউরে সৌদি আরব নিয়ে যায়, তো ডলি তো চাইলে ওর স্বামীদের সাথে করে নিয়ে যেতে পারবি, তাই না? আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে তো আমাদের ডলি তো মেলা টাকা পয়সা, এখানে তার স্বামীর টাকা পয়সা না থাকলে তো কোনো অসুবিধা নেই। সে নেই তো সমস্যা, যার টাকা পয়সা বেশি আছে সে সবসময় খোঁজে আরো টাকাওয়ালা মানুষের সঙ্গে তার সম্পর্ক হবে। ধরো যে একজনের টাকা আছে, সে যদি একবার ভাবে যে আরেকজনের টাকা নাই তো কি হয়েছে, কি সমস্যা, তাহলে তো কোনো সমস্যা থাকে না। পাওয়া যায় না, আসলে মানুষ এসব সিনেমা দেখে দিয়ে সব শিখেছে। দেখ না ওই ভিলেন বাপরা কি করে, আমার অনেক আছে, আমি ওই গরিব কারোর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না, এটা কোনো কথা হতে পারে বল? এই জন্যই বাবা বলি না, এই অলসপুরের মানুষ পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এরা আসলে কখনো মানুষের এই টাকা পয়সা সম্পত্তি এগুলো দেখে না, দেখে মানুষটা কিরাম ভালো না মন্দ। ঠিক মামি, ঠিক, তুমি একটা মূল্যবান কথা বলিস। তুমি এক কাজ করো, তুমি ডলির সঙ্গে কথা বলো। আরে বাবা, আমি তো বলেছিলাম, কিন্তু সে কি বলে জানিস, বলে তারে নাকি সে খুন করে ফেলাবে। আমারও কিন্তু মামি তাই মনে হচ্ছে। তাহলে তো পরে বিয়ের পর আমাকে মার্ডার কেসে আসামি হতে হবে। তুমি তো জানো না, সে তো লাঠি নিয়ে তারে তাড়া করছিল। আমার তো মনে হয় ধরতে পারলে বিয়ের আগেই মার্ডার করে ফেলতো। আচ্ছা, এই মেয়েদের কি করে বুঝাই বলতো? দেখা যাক কি হয় না হয়। আব্বা, ভাইজান, চুমকি, ও চুমকি, আব্বা, চুমকি, আমি আয়া পড়ছি। আব্বা, আছেন কেমন? আমি আবার ভালো আছেন? পড়ছি তো। বিক্রমপুর দেখা হয়ে গেছে। মনে হচ্ছে যেন এখানে খালাসাতি সব ভরে আছে গ্রামের মধ্যে। পড়ছি নো প্যাকটা নো আদো এটা দিয়ে জানাচ্ছি যাও দেখ আয় পড়ছে। আব্বা, আপনি কোন নারী পোতা না? ওইখানে তো আমার নারী পোতা খাইছে আমারে। উন্নয়নের ছোঁয়া যেভাবে লাগছে আইলসাপুরে থাইকা তো আপনি কিছু বুঝতেই পারতেছেন না। আমাকে বিক্রমপুর এলাকায় 10 তলা বিল্ডিং উঠে গেছে, তাও আবার আমার নানি বাড়িতে। সেই নানির বাড়ি থেকে তোমার একটা ফ্ল্যাট কিছু একটা দেওয়া হয়েছে নাকি? দেখছেন আব্বা, কথা শুনছেন? আরে নিজের এলাকা উন্নত হইতাছে, গর্ব লাগে না? আরে কি কোন, আমার মতো এলাকায় যেখানে আমি আমার নারী পোতা ছিল সেখানে 10 তলা বিল্ডিং হচ্ছে দেখেন, আর এখানে বিল্ডিং আছে কোনো বিল্ডিং নাই। আর যে সেই বিল্ডিং না করলাম, ওই বিল্ডিং এ মনে করেন যে রুমে বসে আপনি খাইবেন হের লোকই কিন্তু আপনাকে মতো না টাটটি একটা দূরে বদনালে বাইরে যেতে হয়, আমাকে ওখানে এরকম না কিন্তু। আচ্ছা আব্বা, মিয়া ভ্যান নারী পুচ্ছিলেন কোন জায়গায়? ওই সব কি আর মনে আছে নাকি বাবা? হ্যাঁ, আপনার মনে থাকার কথা নয়, কিন্তু আমি একটা আইডিয়া করে ফেলেছি। যেখানে নারী পুচ্ছেন সেখানে একটা লম্বা কি গাছ জানি, তেঁতুল গাছ আসলে বোধ হয়। ওই তেঁতুল গাছের তেঁতুল এমন টক আছিল, চিপাত লাগাইলে চুল পরে দিতে মনে করেন। আব্বা,
যা তা করছে কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না কিন্তু এরকম করে যদি যা তা করতে থাকে আমি কিন্তু খুবই রাগ করবে না শেষে কিন্তু ভাতই আমি খাবো না নে তুমি কিন্তু প্লেটটা আবার পিছে পিছে ঘুরবে আমি কয়ে দিচ্ছি কি মানছে মাথা খারাপ বলে মুড়ি খাইতেছে কেউ ভাত খাইবো না দেশ আবার কিন্তু শুরু করেছে নানির বাড়ি থেকে তোমার একটা ফ্ল্যাট কিছু একটা দেওয়া হয়েছে না দেখছেন আব্বা কথা শুনছেন আরে নিজের এলাকা উন্নত হইতাছে গর্ব লাগে না আরে কি কোন আমার মতো এলাকায় যেখানে আমি আমার নারী পোতা ছিল সেখানে 10তলা বিল্ডিং হচ্ছে দেখেন আর এখানে বিল্ডিং আছে কোনো বিল্ডিং নাই আর যে সেই বিল্ডিং না গুলা আচ্ছা আব্বা মিয়া ভ্যান নারী পুচ্ছিলেন কোন জায়গায় ওই সব কি আর মনে আছে নাকি বাবা? হ্যাঁ আপনার মনে থাকার কথা নয় কিন্তু আমি একটা আইডিয়া করে ফেলেছি যেখানে নারী পুচ্ছেন সেখানে একটা লম্বা কি গাছ জানি তেঁতুল গাছ আসলে বোধ হয় ওই তেঁতুল গাছের তেঁতুল এমন টক আছিল জিপাত লাগাইলে চুল পরে দিতে মনে করেন আব্বা যা তা করছে কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না কিন্তু এরকম করে যদি যা তা করতে থাকে আমি কিন্তু খুবই রাগ করবে না শেষে কিন্তু ভাতই আমি খাবো না নে তুমি কিন্তু প্লেটটা আবার পিছে পিছে ঘুরবে আমি কয়ে দিচ্ছি কি মানছে মাথা খারাপ বলে মুড়ি খাইতেছে কেউ ভাত খাইবো না দেশ আবার কিন্তু শুরু করেছে এই দেখো দেখি তুমি কে বলে আসলে আর আইসে মেয়ে ফের পেছনে লাগে গেছো না এই এই বলো দেই তোর সাথে আর কি মারতেছে পারলে কথা ক না পারলে তুই ভাত খাওয়া বন্ধ করবি কিসের জন্য আব্বা হয়েছে কি মানছে নাকি বিয়া না হলে ভাত খাওয়া বন্ধ করে দেয় যেই ঘটনা হন না এলাম কমো নাকি এই তুমি কি বলবা কি কি বলে ভালো থাক প্রাইভেট ইউনিভার্সিটির কথা তো আর পাবলিক ইউনিভার্সিটিতে কোন যায় না জামালেও যেতে পারে এই এসব কি শুরু করেছো আসলে ভেতরে এসো অনেকদিন পরে আছে তো ডাক্তার যাই আমরা সকালে কথা বলবো বাবা রে বাবা রে বিষয়টা কি হ্যাঁ এত রাত্রে আমার দেখতে ইচ্ছে করতেছে এই জন্য চলে আইসো অবশ্য আমারও মন চাচ্ছিল তোমাদের ওই দিক পরে যাওয়ার জানতো আমি আর আমি দেখেন লোক লজ্জা ভয় সব কিছু ডিঙায় চলে আসিছি দেখতে ইচ্ছে হলো তাই করবা কি তুমি তোমার মনের ভিতর আমাকে ঠাই দিছো এই জন্য তো তোমাকে আসতেই হবে ও ভালো কথা ওই যে কাইসেবানি তোমার বুনাই ও কিন্তু আমাদের ভালোবাসার ঘোর বিরোধী ওর সাথে আপনি এসব বিষয় নিয়ে কথা বলতে গেছেন কিসের জন্য জানেন না সে আমার ছোট বোনের হাজবেন্ড না না ওই সামনাসামনি দেখা হয়ে গেল আর কথাও উঠে গেল আর এইসব বিষয় তো চাপা দিয়ে রাখা যায় না ওই বলা হয়ে গেছে আর কি তাও বেলি আমার ছোট বোন না আচ্ছা বেলি কি তোমার থেকে অনেক ছোট নাকি না 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 মানে অনেক ছোট না তবে ছোট তো মানে কত আর ছোট হবে 1-2 বছর হতে পারে 6 মাসও হতে পারে এরকম আর কি ও না তাহলে ঠিক আছে কি ঠিক আছে না একদিক থেকে মানে ঠিক আছে যেমন কাইসে বানি ও কিন্তু আমার চাইতে খুব একটা ছোট না মানে 1-2-6 মাসের মধ্যে ছোট হতে পারে মানে একটা সামঞ্জস্য থাকলো আর কি তোমার কথার ভাব শুনে আমার মনে হচ্ছিল যে তুমি আসলে আমার চাইতে অনেক বড় হয়ে যাইতে পারো
ওই যেভাবে বেলি বেলি করে ওর কথা বলতেছিলে। চোর কোথাকার, বয়স চোর। আমিও অবশ্য চোর, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমি তো বয়স চুরি করবই। কিন্তু সে করবে কিসের জন্য? বেটা মানুষ। কি হলো, কথা বলতেছো না যে? মানে ভাবতেছি যে মানে যদি আমি আপনার সাথে কিছুদিনের বড় হয়ে যেতাম তালি পারে কি হতো? কি আর হবি, এই আমার সাথে বড় হলেই তো একদিক থেকে ভালোই হবে। মানে তুমি আমরা দেখে শুনে রাখতে পারবে না, হ্যাঁ, এর তার বেশি কি হবে? আমার তো এটা ভালোই লাগবে না। হ্যাঁ স্যার, আল্লাহ দীপানা করতে হবে না। আমি বয়সে ছোটই হব, এখন কাজের কথা বলো। শোনো ভাই, সে কিন্তু সারাদিন বাড়ি আসেনি। কি করে বাড়ি আসবে? আমাদের মুখোমুখি কিরম করে সে দাঁড়াবে একটা বার ভাইবে দেখো। সে মুখ তার নাই, সত্য কথা। শোনো ভাই, যখন বড় ভাই বাড়ি আসবে তখন তুমি তাকে কবা যে তুমি কেন যাওনি, কারণ যাওনি হচ্ছে দিনের বেলায় চলে গেলে মানুষজন দেখবে, তাকে খারাপ বলবে, সেজন্য তুমি যাওনি, ঠিক আছে? আর রাত্রিবেলা? ওরে আল্লাহ, রাত্রিবেলা তুমি চলে যাচ্ছিলে, আমি তোমাকে ঠেকাইছি। কেন ঠেকাইছি জানো তো? তা তো জানি না। রাত্রিবেলা গেলে গৃহস্থের ঘরের অমঙ্গল হয়, সেজন্য। বোকা কোথাকার। রে খোদা, রে খোদা, এটা একটা আলিফ লায়লার মতো গল্প হয়ে গেল। দিনের বেলা গেলে পরে ছোট্ট ভাইয়ের মান সম্মান যাবে, আর রাত্রিবেলা গেলে পরে বলে কি অমঙ্গল হবে। তাহলে পরে করবোটা কি, আমি তো কিছু বুঝতে পারতেছি। এই মকুল ভাই, এই তোমরা তো খুব ষড়যন্ত্র করতেছো, আমি ঘুমাই থাকতে পারতেছি না। এই আমাকে শুধু না, তোমারও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। এখনো সময় আছে, আমাদের সাথে হাত মিলাও। হাত? এই কার হাতে হাত রাখবো? এই আমি কিন্তু এসব লোকের হাতের উপর হাত রাখতে পারবো না, করে দিচ্ছি। হাত রাখবো কি, ও তো এর আগেই ঘুমায় গেছে। আর হাত রাখলেই কি আর না রাখলেই কি? এ তো বেসম্ভব ঘুমের রোগ দেখতেছি। হ্যাঁ, এই রোগের জানি কি একটা বিদেশি নাম আছে, সেটা তো এই দেশে আমি প্রথম দেখলাম, এরকম দেখি। কি হইল, হ্যাঁ, এরকম ভাব ধরে বলেছো কেন? লেখা মেলাদিন পরে আছি, রাগ করছো নি? হ্যাঁ বলো। এতদিন হয়ে গেল কিছু, আমার কথা কি একটু মনে আছে? কি করতেছিল ওখানে গিয়ে? খাইছে আমারে। আমি তো বিক্রমপুরে গিয়ে 18 দিন আছিলাম। তখন 18 দিন আমি কি করছি না করছি সব বর্ণনা তোমার দিতে বলে কি? হ্যাঁ, দিতে হবে, আমি সব শুনবো, বলো। হাসাই বা তাহলে হলো, প্রথমে আমি বাইর থেকে বাইরেছি, বাইরে উত্তর পাড়ায় গিয়ে বাসে উঠছি। তারপর বাসে উঠা সুবিধা মতো সিটে বইছি। তারপরে বাস যাইতাছে, মাঝে মাঝে বাস পপ পপ হর্ন দিতাছে, আবার বাস যাইতাছে, মাঝে মাঝে আবার পপ পপ হর্ন দিতাছে, আবার বলতেছে ডাইনে যা, বামে যা, নাক বরাবর যা, সোজা যাক, এরকম চলতে আছে। মনে করো যে 10 ঘন্টা সময় লাগছে। এখন তুমি 10 ঘন্টা চুপচাপ বয়া থাও, 10 ঘন্টা পর বাকি গল্প করো। না ভারী দুষ্ট হয়েছো। কোন এরকম দরদিরা ছিল ওখানে যে আমাকে এখানে রেখে গেছো, সে কথা ভুলেই গেছো? আছে না, কত দরদি আমার লাগে বয়াতে, সবাই গুছায় টুছায় আইতে হইব না। আরে আমগো তো একটা বংশের ঐতিহ্য আছে, আমরা কি করে ফইকরা নাকি? এলো 50,000 টাকা তোমার লেগে লয়েছি। এত টাকা? টাকা আরো আছে। এই তুমি ঢাকা গিয়ে আবার এই কাম শুরু করোনি তো? আরে কি, আমি কি ফুটা বংশের লোক নাকি? আমার বংশের একটা ঐতিহ্য আছে। আরে আমি তো এই আইসাপুর গ্রামে পুরো চিকেন লেখা, খালি তোমার লেখা। তোমারে ভালোবাসা বোঝো না? হয়েছে, এত টাকা কই পেছো তুমি? আগে সেই কথা কও। তোমারে কইলাম না, আমার বংশের একটা ঐতিহ্য আছে না। বংশের ঐতিহ্য কি এসে টাকা দিয়ে যায় নাকি?
ওরে খোদা রে, তোমার আমি কিছু বুঝাবে পারি না। আমার দাদির নানা বাড়ি থেকে আমি 1 শতক জমি পাইছি, এই জমি বেচা টাকা লই আই পড়ছি। দাদির নানির বাড়ি? দাদির নানা বাড়ি আর কি। আমি আমি হ্যাগোর পোলা হই না, হেগু বংশে আর কোনো প্রদীপবাতি নেই যে জ্বালাইব, আমি একমাত্র প্রদীপবাতি। হেলেগা ওই জায়গার মালিক আমি হচ্ছি। আমি জায়গা বেচা টেচা টাকা পয়সা লই আইছি। অহন একটা কথা কইবার চাই, আমি কিন্তু অহন শ্বশুর বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব। প্রথম যখন জামাই হয়ে এলাকায় আহি, আমি তো কারোর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারি নাই, কিন্তু অহন করবো। তাই তুমি যদি অহন আমারে বাধা দাও, তাহলে কিন্তু মনে করে একটা ফাটাফাটি লেগে যাবো। আমারে কইলাম কোনো বাধা দেবার পারবে না। আমি আব্বার লেগা লুঙ্গি পাঞ্জাবি লই আমু, চিরো ভাইজানের লেগা জামা লই আইমু, আরো অনেক কিছু লই আমু। মনে করো যে ও একবার চিন্তা করছিলাম কি জানো, যে বিক্রিপুর থেকে কিনা নিয়ে আই, কিন্তু পরে চিন্তা করলাম যে না, ওখানকার সুতা খুব একটা ভালো হইব না, হাতকার টান দিলে ছিঁড়ে দেবার। কি হলো? আরে কি এলাম, চেহারার মধ্যে হাসি, চোখের মধ্যে পানি, হাসতেছো না কাঁদতেছো কিছু বুঝতেছি না তো। তেলেসমুতি কারবার মোনালিসার এক মহিলার নাম শুনছিলাম, না হাসে না কান্দে। তোমার চেহারা এরকম হচ্ছে কেন লেগা, চোখে পানি কেন লেগা? কি হচ্ছে কো? আমি আছিলাম না, তোমার কেউ কিছু কইছে? তুমি না বুঝবা না, তুমি এমনি কান্দিছি। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাতে দিচ্ছি। তুমি আমার চিরদিনের চাওয়ালটা না থাকলে বাড়িটা কিরাম জানি লাগে, মনে হয় খাকা করতেছে। কি জানি নাই, কি জানি নাই। একটু আগে তো আবার তুমি বান্দর কলে, এখন আবার সাধু করছে কিছু। ওরে বাপুরে, এটা হচ্ছে আদরের ডাক, বুঝছিস? শোন, আমি যে তোরে বলদ করে ডাকি, তাই বলে তুই বলদ হয়ে গেলি? হ্যাঁ গাধা। আমার ক্ষেত্রে ঠিক না হলেও ওই সিটারের ক্ষেত্রে ঠিকই ঠিক। এই দেখ, এই আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, এর মধ্যে আমি কোনো বিভেদ চাই না, বুঝছিস? এই দুনিয়া এমন বহুত ভাই আছে যে ভাইয়ের সাথে ভাই কথা কয় না, বুঝছিস? আবার বোনরে আরেক বোন দেখতে পারে না, আমি কিন্তু এরকম চাই না, বুঝছিস? আমার চুমকির নিতে আমার কোনো সমস্যা নেই, ও তো আমার বোন, আমি তোর চিনি, তাই না? তোমার সাজুরে নিয়েও কোনো সমস্যা থাকা উচিত না। খালি বাদাবাদি আর গ্যাঞ্জাম এসব আমার ভাল লাগে না। খালি বাদাবাদি আর গ্যাঞ্জাম। না, কালকে দিনের বেলায় যেতে হবে। কালকে দিনের বেলায় আর এই সমস্যা হবে না। দিনের বেলায় তো আমি যে জায়গায় খুশি সেই জায়গায় যেতে পারি, তাতে তো কারোর কিছু বলার থাকতে পারে না। কাশিবানি তো এখনো আসেনি না? আরে তুমি আমারে ভুল বুঝতেছো, আমি তোমারে বলতেছি তুমি শোনো আমার কথাটা মনোযোগ। কার কথা শুনবো আমি?
তোমার কথা শুনবো যে 1 মাসের জন্য যায় আমার কথা ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে। বুবু ঠিকই বলতো যে তুমি 6 মাস বাড়িতে থাকো আর 2 বছর বাড়ির বাইরে থাকো। আর কত কি ঘটাইছো তুমি, কি রাস্তা। কি রে, মন তো খারাপ থাকার কথা আমার, তুই এরকম মন খারাপ করে বসে রয়েছিস কেন? আর বললো না, ওই আনারসি আছে না, একটু বেশি বোঝে, মানে সব কিছুতে একটু বেশি বোঝে। বয়স কম তো, সেই কারণে একটু বয়স হলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আরে তা না, ওই যে তোমার সঙ্গে আমি আলেয়ারে নিয়ে কথা বলতেছিলাম না, এই যে বিয়ে শাদী নিয়ে জোর করে বিয়ে করার বিষয় টিষয়, এগুলি সব শুনে ফেলাইছে। তারপর আমি আবার বেলির ওখানে গিয়ে বেলির সঙ্গে কথা বলতেছিলাম, তখনও এই আলেয়ার কথাটাই শুনেছে। তো বেলির সঙ্গে তোর আবার এইসব নিয়ে কথা বলার দরকার কি? আমি তোমার মুখে হাসি দেখতে চাই, আর তা করার জন্য আমার যা যা করণীয় আছে আমি সব করব, একটু এদিক সেদিক হবে না। তাই বলে নিজের বুকে কষ্ট দিয়ে? তো এখন যে আলেয়ার কথা শুনে ফেললো আনারসি, কি হবে? আরে শুনবি তো, শোন তো, পুরোটা শোন। তা না, আমার কপাল এতই খারাপ, সে শুনেছে শুধুমাত্র আলেয়ার কথাটাই শুনেছে। তারপর সেইবার আমি যখন আমাদের গ্রাম থেকে এই গ্রামে আসলাম, তখন তো আমি বিয়ের পাঞ্জাবি পায়জামা পরলাম প্রথমেই আনারসির সামনে, আর আমার পকেটের মধ্যে ছিল যে রাখি, সেটা তো আমি রাস্তায় ফেলে দিছি। সেটা পাবি তো পা, সেটা আনারসিই পাইছে, বোঝো এবার। তারপর তারপর আর কি, ভুল বুঝেছি, মিথ্যে কথা কয়েছি। ও, অবশ্য ওই সময় মিথ্যে কথা না বলে কোনো উপায়ও থাকে না। আনারসি কিন্তু আমারে খুবই ভক্তি শ্রদ্ধা করে। এক কাজ কর, তুই থাক, আমি একটু দেখি, ওর সঙ্গে কথা বলে আসি। এই না না না, তোমার যাওয়া লাগবে না, আমি পরে বুঝবো নি এটা। আরে আমার মুখে হাসি ফোটানোর জন্যে তোর এরকম মন খারাপ করে বসে থাকবি, তা তো হয় না। শোন, আমি যাই, দেখি আনারসি একটু বোঝাতে পারি কিনা। আরে না না না, তুমি যাও না, কখন কোন আবার কোন ভেজাল বাঁধাবে তুমি। ওরা কি গেছে? না না, মানে আজকেই তো কেবল বললাম, তবে চলে যাবে রে, সব চলে যাবে না। চলে যাবে নাকি? পুরো একটা দিন চলে গেল, এখনো তারা গেল না। তুমি আসলে ঠিকমতো যাওয়ার কথা বলোইনি, তাই তারা যায়নি। ঠিকমতো বললি পরে আবার না যেতে পারে। আহা, তোমার সামনেই তো বললাম। ওইটুকু বলেছো, তাতে চলে যাবে? হ্যাঁ, তুমি এক কাজ করো না, ওই তোমার ক্যাডার ফ্যাডার আছে না, এদের দিয়ে বলিয়ে দাও, চলে যাবে না। আরে না না, তুমি যাদেরকে নামাই দিতে বলতেছো তারাই তো আমার ক্যাডার। এ তোমার ক্যাডার? এসব ল্যাংরা লুলো, এদের বাইর করতে আবার এত ঝামেলা লাগে? কালকে এদের বাইর করো, আর বাইর না করা পর্যন্ত আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না, আমার সাথে কোনো রকমের দেখা সাক্ষাৎ বন্ধ। খোদা, আশেপাশে কেউ শুনলো কিনা? কত সুন্দর করে আসলো দেখা করতে, যাওয়ার সময় কত রাগ করে চলে গেল। না না, আমি তো ভেঙে পড়ার মেয়ে না। একজন প্রতারককে বিশ্বাস করে আমি ভুল করেছি, কিন্তু আর না, আমি আর তার কথা চিন্তা করব না। কেন, কোন দুঃখে চিন্তা করব? যেভাবে পাশ করতে করতে উপরের দিকে উঠতেছি, এমএ পাশ করতে আর আমার বেশি দিন লাগবে না। আর এমএ পাশ করে বড় একটা চাকরি করব, মেলা টাকা বেতন পাবো, গাড়ি চড়ে বাড়ি আসবো। তখন তোদের এই প্রতারণা, এসব প্রতারণা দেখ পানি। আর যদি ম্যাজিস্ট্রেট বা উকিল হতে পারি, তাহলে তো তখন দেখিস কেন কি করি আর না করি। না না, আমি তো
লেখাপড়ার মেয়ে না? একজন প্রতারককে বিশ্বাস করে আমি ভুল করেছি, কিন্তু আর না, আমি আর তার কথা চিন্তা করব না। কেন, কোন দুঃখে চিন্তা করব? যেভাবে পাশ করতে করতে উপরের দিকে উঠতেছি, এমএ পাশ করতে আর আমার বেশি দিন লাগবে না। আর এমএ পাশ করে বড় একটা চাকরি করব, মেলা টাকা বেতন পাবো, গাড়ি চড়ে বাড়ি আসবো। তখন তোদের এই প্রতারণা, এসব প্রতারণা দেখ পানি। আর যদি ম্যাজিস্ট্রেট বা উকিল হতে পারি, তাহলে তো তখন দেখিস কেন কি করি আর না করি। আনারসি, বাহ, খুব ভালো বুদ্ধি তো, ভালো বুদ্ধি বাইর করেছে দেখা যাচ্ছে। একেবারে ভাইয়া সাজে চলে আইছে, যাতে মার সাথেও কথা বলে আমার ম্যানেজ করা যায়। প্রতারক কোন জায়গাকার। কি দিনে পারিস না, এই জন্য রাত্রিবেলা আইসিস, তাই না? আসলে তোমার একটু ভুল হচ্ছে, আমি সে না। তুই সে না মানে? হ্যাঁ, তুই সে না মানে কি? তুই কি মনে করছিস এই আনারসি তোরে ভালোবাসতে বলে এখনো পর্যন্ত তোর গণধোলায় দেয় নাই? নাহলে তোর খবর ছিল। আর তুই ভাবতেছিস যে এই আনারসি কান্নাকাটি করে কষ্ট পায় মরে যাচ্ছে? হ্যাঁ, এই আনারসি কষ্ট পাইছে, কিন্তু আমার সাথে প্রতারণা করা হয়েছে। তাও তো আমার ভাগ্যটা ভালো যে আগে আগে বুঝতে পারিছি, পরে বুঝতে তো আরো সমস্যা হয়ে যেত। তোমার কিন্তু সত্যি ভুল হচ্ছে, মানে কিসের ভুল বুঝতেছি? কিসের ভুল বুঝতেছি রে? হ্যাঁ শোন, তোর ভাই প্রতারণার শিকার হয়েছে, তার খারাপ লাগে না? তার কষ্ট তুই দেখিস না? এই কনা, তার কষ্ট তুই দেখিস না? তুই কষ্ট দেখিস না? যে যে প্রতারণার শিকার হয় সবার একই কষ্ট লাগে, একই কষ্ট লাগে, বুঝেছিস তুই? তুই আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না। তোর সাথে আমার সব সম্পর্ক কাটা, সব খোলস, তোর সাথে সবকিছু মনে থাকে। প্রতারক বলছা। দাঁড়াও, খবরদার তুমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করবে না। কোন সাহসে তুমি আমার বাড়ির ভিতরে আসতেছো বলো? কোন সিনেমা ডায়লগ দিচ্ছিস? হ্যাঁ, তোর বাড়ির মধ্যে আসতে হলে এবারে আমার সাহসের দরকার আছে নাকি? কয়টা বাজে এখন? কয়টা বাজে কও? রজনী কোনোদিনও ঘড়ি দেখে চলে নাকি? ঘড়ি রজনীরে দেখে চলে। এই একদম এরকম খাটাসের মতো খ্যাক খ্যাক করে আসবা না। এটা মেয়ে মানুষ এত রাত করে বাড়ি ফেরে, তোমার লজ্জা লাগে না? এই তোমার ব্যাগ কই? আমার ব্যাগ দিয়ে তুই কি করবি? বাইর করে দেবো তোমার বাড়িতে এক্ষুনি। বাড়ির উপরে ডাইকে এনে দাওয়াত করে এনে তুই আমারে অপমান করবি? এই যে তো হবে না। কার এত ঠাকায় পড়েছে তোমার দাওয়াত করতে? তোমার কিরা দাওয়াত করেছে? কিটা আমারে দাওয়াত করে এনেছে, একটু পরে টের পাবি না। হ্যাঁ, আপা চলে আসছেন। বাজার করে রাখতাম। কিটা আমারে দাওয়াত করে এনেছে? হ্যাঁ, কিটা বল বল, বল কিটা আমারে দাওয়াত করে এনেছে? কিটা আমারে দাওয়াত করে এনেছে? এই যে সেই লোক। তুই নাকি তার সংসার করতে চাচ্ছিস না, তুই নাকি ঝামেলা করছিস, তুই নাকি বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কাজ করে বেড়াস। বলিছে না না, কিছু করিনি, আমি করি। এত দূর তলে তলে তুই যে আমার ডাক এনেছিস সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। তাই বলে ষড়যন্ত্রকারী আমার ব্যাগ গুছানো হচ্ছে, তোর সংসার আমি করবো না কেন? আমি করবো না। তোর দোহালে তো তোর পাই ধরি। আপা রে, ওরে ওরে আপা, ওরে আমি আর কি করবো? কাজ করতে এসে এই যে ছুরি, সারা জীবন আমার পায়ে সালাম দিত, সেই ছুরি আমারে কি করছে? ঘর থেকে বাইর করে দিচ্ছে। আমি মরবো কেন? সারাদিন এত কষ্ট করে এই সম্পর্কটা ঠিক করলাম, এখন আগের মতো যা তাই হয়ে গেল, এখন আমি কি করবো? তুই মর, তোর উপকার করতে আইসে আমার প্রতিদান এইসব পেতে হচ্ছে না? বউ, তুই আমার কি কইছো? আমি কেন স্বামী হব? আমি কঠোর হচ্ছি কিন্তু।
এই তুমি আমার কাছে মাপ চাও করছি। চুপ! কার কাছে মাপ চাবো? কিসের জন্য মাপ চাবো? আচ্ছা, ঠিক আছে, তোমার চাওয়া লাগবে না আপা, ওর চাওয়া লাগবে না। আমি স্বামী হিসেবে চাই নিচ্ছি, স্বামী হিসেবে চাইলে তার জিনিসটা পড়তে হয়, তাই না? ওরে মাফ করে দেন। এই কিসের জন্য মাপ চাচ্ছে? হ্যাঁ, কিসের জন্য মাপ চাচ্ছ তুমি? ওরে আগে বলতে হবে প্রত্যেকদিন রাত্রিবেলা এত রাত করে ও কেন বাড়ি আসে। ও আগে কো যে কালকে সকালে তো একদম সকাল বাড়ি আসবে, সন্ধ্যের পর পরে বাড়ি আসবে, তাহলে ওরে আমি আমার বাড়ি জায়গা দেবো। তার হলে ব্যাগ এন্ড দাও, একটু চলে যা। আর তার এই গ্রামে ভালোবাসার মানুষের অভাব নেই। তুমি কি কওটা তুমি? আপা বড় বোন না, সে আমাকে মাথার উপরে বট গাছের ছায়া, বুঝো? রূপকা আপা, দুই বোনের এরকম করেছে। আপা চলেন যাই ঘরে দিয়ে শোনেন, রাত করে ফিরেন না, ম্যাটিনি শো দেখেছিল, সে নাইট শো দেখে না। চলেন যাই, আমি কথা দিতে পারছি। আরে চলেন তাই। কাশ্যপানির ঝড়ের উপরে রাখার একটা বিষয় পেয়ে গেছি। কিরা যাবে তোর ঘরে? দিনের বেলা চলে যাচ্ছিলাম, তুই এটা ভুলভাল আমারে বুঝে আটকে রাখিস। এখন আর তুই আটকে রাখতে পারবি না, আমি এক্ষুনি তোর বাড়ি চলে যাবো। দিলের উপরে খোঁজা মারার কথা কইতে তোর ছাড়া আমি মনে যাবো, তুই ছাড়া আমি আসি, আমি অন্ধ, আমি থাকতে পারবো না। তোর মাথায় আমি ঠান্ডা পানি দিয়ে দিব, বাতাস দিব নি, চল যাই। ঘুমাই আমি চলে গেলাম, অনেক কিছু বলেছি, অনেক কথা কয়েছে, কিছু মনে করো। আরে মকবুল ভাই, কোনে যাচ্ছ তুমি? আমি আটকাবেন না ভাবি। এই মকবুল ভালোবাসার কাঙ্গাল, আর কিছু না। আমার ছোট্ট ভাই ভালোবাসা কাঙ্গাল ছিল, কিন্তু এখন তার ভালোবাসার আর কোনো অভাব নেই। আমার মতো স্বর্ণ ছাড়া মানুষের কথা ভাবার তার এখন সময় নেই, বুঝতে পারছেন? ধর্ম ভাই চলে যাচ্ছে নাকি? দিনের বেলা না গিয়ে রাতের বেলা কেন যাচ্ছে? এখন তো গাড়ি ঘোড়া কিছুই পাবে না। না, কোনোভাবেই তো আমি এই রাত্রি বেলায় তোমারে বাড়ির বাইরে যেতে দিতে পারি না। তুমি একজন মুসাফির হিসেবে এই বাড়িতে এসেছিলে। কোনো মুসাফির গৃহস্থের বাড়ির বাইরে রাত্রিবেলায় পা দেয়া মানে বিরাট বড় ক্ষতি। আর এই বোন বাইতে থাকতে ভাইজানের কোনো বড় ক্ষতি তো আমি হতে দিতে পারি না। ভাবি, আমি যে ছোট্ট ভাইয়ের মান সম্মানের দিকে তাকাইনি সেটা কিন্তু ঠিক। এখন আপনি কাছেন দিনের বেলা যেতে, এখন দিনের বেলা যদি আমি যাই, অলসপুরের মানুষজন জানে না আমি ভাইয়ের এখানে থেকে কাট্টি বোঝ কারিয়ে যাচ্ছি, তারা কি করবে? কবে যে মনে হয় পালায় যাচ্ছি, আর নাহলে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে বিয়ে করার জন্য। তাহলে মান সম্মানটা থাকবে, ছোট্ট ভাইয়ের মান সম্মানটা থাকবে? আমি জানি শুনে কি ছোট্ট ভাইয়ের মান সম্মান হানি করবো? কন এজন্যই তো এখন পর্যন্ত একটা পা বাড়ির বাইরে দেইনি। সবাই বজা বাইরে কি কবে কও? সবাই কবে বোনটা যখন সদবা ছিল তখন বাড়ির বাইরে বের করেনি, যখন বোনটা বিধবা হলো তখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দিল। এটা একটা কাজ করলো ভজা ভাই? এই লজ্জার জন্যই তো আমি বাড়ি থেকে একটা পা বাড়ির বাইরে দেইনি। ওরে, এরা তো আসলে আমার কত আপন লোক, আমারই নিয়ে কত ভাবে। ভাবে আমার জাতিতে দূর কথা বলি না, তো আমি চলে যাই। শোনো, এই রাতের বেলা যাওয়া লাগবে না নে। এই সময় যদি বাইরে যাও তাহলে রিক্সা ভ্যান গাড়ি কোনো কিছুই পাবো না নে। ভাবি, এই ছোট্ট বাইরে বলি দে, দিনের বেলা যে আমি যাবো, দিনের বেলা গেলে মানুষজন আমার দেখবে, তার মান সম্মান কি থাকবে? ঠিকই করছে ভাইজান। আল্লাহ, ভাইজান আর দুজন মিলে আলিফ লালার গল্প জুড়াই দিছে ভাইজান।
মানে দিনের বেলা গেলে মান সম্মান থাকবে না, রাতের বেলা গেলে গৃহস্থের অকল্যাণ হবে ভাইজান। এ বেয়াদব এ চোর একদম তোর সবগুলো দাঁত ফালাই দিব একদম। কি করছিস তুই? হ্যাঁ ভাইজান আমি সত্যি করে কইতাছি, এরা দুইজন মিলে ষড়যন্ত্র করেছে আপনার বিয়ে ভাঙিয়ে দেওয়ার জন্য ভাইজান, আমি নিজের কানে শুনেছি। এই সেংরা, এই বেয়াদব কোহনকার, তুই কি করছিস না করছিস, কি হুঁশ আছে তোর? একদম কিন্তু সরায় দাঁত ফেলে দেবো। ছোট্ট ভাই, আপনার সামনে আমি গলা উঁচু করে কথা করছি, এ ছেলে পুরা মিথ্যা কথা করছে। বলেন আমি মিথ্যা কথা কইছি? বলেন, গলা হাত দিয়ে বলেন, মাথায় হাত দিয়ে বলেন, বলেন আমি মিথ্যা কথা কইছি? ভাই কিছু করছো না তুমি? আমি তোমাদের ব্যবহারে সত্যি অভিভূত হয়েছিলাম, কিন্তু এখন যেটা মনে হচ্ছে না, তোমরা মিথ্যে কথা বলতেছো, ওর কথাই সত্য। ভাই হিসাবে তোমাদের উচিত ছিল আমার বিয়ের ব্যবস্থা করা, সেটা তো করোই নাই, বরং ভাইয়ের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করিস। আমি তো ষড়যন্ত্রকারীদের সাথে থাকতে পারি না, পারি না। ভাবি ভাবি, আপনি একটু খুলে বলেন তো, আমার তো ভুল বুঝতেছে, আমাকে ভুল বুঝতেছে, একটু খুলে কন। এই 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 আমি যা বোঝার বুঝে গেছি, আমার মান সম্মান নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, এখন আর যাওয়ার দরকার নেই, রাত হয়েছে, কাল সকালেই তুমি বেরো যাবা। আর বউ তুমিও, এই তুইও বেরো যাবি। জি ভাই। এক স্তর দেবো শালা, তোকে বললাম যে তুইও চলে যাবি সকালবেলা। ভাই আমি এতিম। একদম ঠিক কাজ করিস। তোগের মতোর বিকালাঙ্গের না লাঠি দিয়ে পিটায় ঘর থেকে বাইর করা উচিত। তোরা তো বাইর। আমি মিথ্যা কইছি? মিথ্যা আউল স্যাংরা কোনে কার ভাবি। মন খারাপ করে থাকেন না, আরে পিঠে পিঠে ভাই বোন থাকলে এরকম যে একটু হয়। আমার ভাই বোন নাই, আমার হয় না। শোনেন, ভাই বোন থাকা অনেক সৌভাগ্যের বিষয়। তাই নাকি? আমি একটা ক্যালকুলেশন করে কলাম আর কি। যেমন ধরেন যে আমার ভাই বোন নিয়ে আমার ঝগড়াঝাটি হয় না। যেমন আপনার বোন আছে, আপনি ঝগড়া করতেছেন আবার ভালোবাসতেছেন, ঝগড়া করতেছেন আবার ভালোবাসতেছেন, কিন্তু আমার ঝগড়াঝাটিও নাই, ভালোবাসাও নাই। ওরে ভাই, বাইসে গিয়েছো, তোমার তো এরম কথা শুনতে হয়নি। নিজের বোন আমার এই রাত বিরেতে বলে কিনা ব্যাগ নিয়ে বাড়ির বাইরে চলে যেতে। তুমি চিন্তা করো আমি কিরম করে যাব, কোথায় যাব এই রাত বিরেতে? ওর বুকে কি একটু মায়া দয়া নেই? এ আপা, এটা কি করেন? জাতি চালে তো যাওয়াই যায়, রাস্তায় রিক্সা আছে, নাইট কোচ আছে, নাইট কোচ আর বন্ধ নাই, যান চলে যান, অসুবিধা নেই। তুমিও দেখি ওর মতো কথা করছো। তোমার বুকেও নিশ্চয় সীমারের মতো একটাও পশম নেই। দুজনে মিলে আমাকে ভালোই অপমান করলে। তোমাদের বাড়িতে এসে আমি অপমান ভালোই হলাম, তোমার উপকার করতে এসে অপমানটা ভালোই হয়েছে। সি আপা, এটা কি করছেন আপনি? আমি আসলে আপনার সমর্থন নিয়ে কথা করছিলাম তো। শোনেন, আপনি চলে গেলে কি আপনার জাতি দিব? আপনি মনে করেন ব্যাগ নিয়ে বেরিয়ে গেছেন, বাইরে যাওয়ার সাথে থাপা দিয়ে ব্যাগটা ধরে ঘরের মধ্যে নিয়ে যেতাম, আপনি কোনোদিনও জাতি দিবেন না। কারণ কি জানেন? আপনি আমার বড় আপা, আপনারা তো অন্ধকারে ডাক্তার মধ্যে ডাক্তার দিতে পারবো না। ওরে আমার শোনা ভাই রে, তুমি আমার আগে বলবা না যে তোমার মনে এই প্ল্যান? আরে ও তো আমার বোন না, ওর কপালটা খুবই ভালো, তোমার মতো একটা স্বামী পেয়েছে। সেটা তো আর বোঝে না আপনার বোন, আমি কি করব, যাই হোক, তবু আমি ভালোবাসি, আমার ভালোবাসি। এই আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ওরকম করে বলতে চাইনি, মাফ করে দাও। দেখলো না? এই তুমি দূরে থেকে এসো, কাছে এসো, এসো এসো এসো।
দেখছেন আপা, কলাম না বোন তো, এই যে এখনই ঝগড়া হয়েছে, এখনই আবার ভালোবাসা জন্মায় গেছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ওরে আপা মুখ ঘুরে থাকেন না, আরে পারবেন না মুখ ঘুরে থাকতে, একটু এদিকে তাকান। কি করবো কও, গ্রামের মানুষজন নানান কথা করছে তোমারে নিয়ে, আর বজা বাড়ি নিয়ে তুমি নাই বজাবার সাথে রাত বিরাত ঘুরে বেড়াচ্ছ। তুমি এসব কি করছো? অসুবিধা কি? বজাবার সাথে রাত বিরাতে গেলে সমস্যা নেই তো। আপা যে পরিমাণ ক্যারাটি জানে, কোনো সমস্যা নাই। আর শোনো, আপা যে লাইনে হাঁটতেছে হাঁটতে দাও না, অসুবিধা কি? একটু চেনা জানা হোক, এটা ইয়েটে হোক, অসুবিধা কি? আসলে হয়েছে কি আপা, মানে আপনি তো আবার ছোট শালী না, তাই আমি ভালো করে বুঝাই বলতে পারতেছি না, মানে কিছু বলতে গেলেই বারবার ঠেকে যাচ্ছি আর কি। মানে আমি যেটা বলেছি সেটা ঠিক বুঝতে পারছেন তো? এই যা তো তোর ওই অসভ্য স্বামীর নিয়ে এখান থেকে যা। চলো যাই, আপা ঘরে যাই। আমার লজ্জায় মরে যাচ্ছে। এই দোস্ত, এই কি ব্যাপার? এই অন্ধকারে তুমি বাড়ির বাইরে চুপচাপ বয়ে আছো চেয়ারের উপরে, কি রক্ত কি বেশি হয়ে গেছে? মশারি কি রক্ত খাওয়াইতেছে বয়ে বয়ে নাকি? কি করবো দোস্ত, ছেলেগুলোগুলোর কোথাও ঠাই হলো না, আমিও রাখতে পারতেছি না। আর দুপুরবেলা তাদের আমি অনেক বকাঝকা করেছি, কিন্তু তারা তো আমার মায়া ছেড়ে কোথাও যেতেও চাচ্ছে না, এই জন্য ভালো লাগতেছে না ভাই। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি দোস্ত, মানে তুমি কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছ বলো তো দেখি? যে মেয়ে তোমার ভাই বোনকে দেখতে পারে না, বিয়ের আগে তোমার বাড়ি থেকে তাকে নামাই দিতে চায়। আরে তুমি কি বলতেছো? ও তো আমার উন্নতি চাচ্ছে নাকি? এই তোমার উন্নতি কামনা, এই তোমার প্রতি তার ভালোবাসা? আরেকটা কথা বুঝতে হবে, এরা তো কেউ আমার রক্তের না। দেখো দোস্ত, ওই রক্তের সম্পর্কটাই কিন্তু জীবনের সব সম্পর্ক না। কারণ তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে যদি তোমার বউ ভালোবাসতে না পারে, তাহলে তোমার প্রতি তার কিসের ভালোবাসা? এই দোস্ত, খবরদার তুমি আমার হওয়া বিয়ে ভেঙে দিও না। সামনে আমার চেয়ারম্যান ইলেকশন, এখন মানুষ যদি রব তুলে দেয় যে ভজা মেম্বার বউ রাখতে জানে না, তখন কি কেউ আমার ভোট দেবে না? বলো দেবে না? না, কেন ভোট দিবে? আচ্ছা আমার কথা তো আমি যা বলার বললাম, এখন তুমি তো আবার আমার চেয়ে একটু বেশি জানো, যা বলে তুমি ডিসিশন নাও, তুমি কি করবা তোমার বিষয় এটা। আরে বাবা, একে তো আমি একেবারে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছি রে। এটা তো সাময়িক, বিয়ের পরে আবার আমরা সবকিছু ম্যানেজ করে ফেলবো, এরা তো বুঝতে পারতেছি না। এর জন্যই তো আমার মনটা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, মন খারাপ হলে অসুবিধা কি? সামনে তো তোমার সুখের দিন আসতেছে, মন একটু খারাপ করে বসে থাকো, অসুবিধা কি? আমি গেলাম, তুমি বসে বসে মশাকে রক্ত খাও। গেলাম আমি। দুশ্মন কোথাকার। ও বাড়ি, সারাদিন তোমার এত কাহিনী, এই রাত্রিবেলা তোমার বাইরে যেতে হইলো? হ্যাঁ, বসো বসো ভাই, বসো বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ভাই, ওই কাইসিবানি কিন্তু পাগলা সার হয়ে ঘুরতেছে। আপনি যেটা ভাবতেছেন আসলে বিষয়টা তা না, এবারে কেসটা একটু অন্য। ও বাড়ি, সারাদিন তোমার এত কাহিনী, এই রাত্রিবেলা তোমার বাইরে যেতে হইলো? হ্যাঁ, বসো বসো ভাই, বসো বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ভাই, ওই কাইসিবানি কিন্তু পাগলা সার হয়ে ঘুরতেছে। আপনি যেটা ভাবতেছেন আসলে বিষয়টা তা না, এবারে কেসটা একটু অন্য। আর আর করেন না, সারাদিন তো আমি এসবই করি। আমি তো টার্গেটে বলেছিলাম তোমার সাথে কথা কওয়ার জন্য, কথা কয় নাই? না, আমি কিন্তু এখন অন্য কাজে বাইরে গেছিলাম। ভাইরি, গ্রামের বিবিসি নেটওয়ার্ক হচ্ছে মাক্কু চাচা এই খবরটা জানিয়ে গেছে। এখন তো সে জনে জনে ডাইকে ডাইকে কথা বলবে, গ্রামের লোকজন তো জানবেই।
গ্রামে যারা এখনো আসে নাই, মানে মায়ের গর্ভে যারা আছে, তারাও জানে যাবে সব কথা। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই গ্রামতে 4টা পত্রিকা বেরোয় প্রতিদিন, আর এনে যত মানুষ থাকে সব সাংবাদিক। দেখো নে কি অবস্থা হয়। রাস্তা দিয়ে যখন হাইটে যাবা তখন মানুষজন ডাইকে ডাইকে তোমার এই কথা জিজ্ঞেস করবে। বাইডি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তা না হলে অলসপুরের মায়া মানুষের মায়ের তো খাও নাই, সে মায়ের কিন্তু মিষ্টি না, তিতা লাগে, তিতা। কি কারণে যে গেছিলাম, কাজের কাজ তো কিছু হইলই না, খামাখা খালি উপদেশ শুনলাম। আনারসি মনে হয় আমারে চিনতে পারিনি, রাতের আধারে তো। দেখি সকালে গিয়ে একটু টেরাই নিব। মানে হাজার হইলেও একটা বাড়ি যাব, রাতের বেলা যাওয়াটা কেমন দেখা যায়, তাই ভাবলাম যে সকালেই যাব। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওইটা ভাঙে দিলেই তো হইলো, তাই না? তোমার কিছুই করা লাগবে না, ওটা আমি বুঝবো না, কোনো সমস্যা নেই। তুই যা বলিস, আমি একটা দায়িত্ব নিছি, দায়িত্বের একটা ব্যাপার আছে না। কি হয়েছে তোর, মানে কি এমন হয়েছে একেবারে চুপ করে থাকতে হবে তোরে, কোনো কথা বলতে পারবি না? বেলা রাত হয়েছে, চল খাই নেই। আমি খাবো না, তুমি যাও। চল, এনে বসে রয়েছিস কে? কিচ্ছু হবে না, আরে সকালবেলা আমি দেখবি সব ক্লিয়ার করে দিতেছি, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চল তো, চল চল, হাত মুখ ধুয়ে খায় নে, তারপরে একটা ফ্রেশ ঘুম দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। থাক, তুই বসে থাক। শোন, তুই একটু সেফ সাইডে চলে যা, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আর দিদারের লাশ আনতে কেউ গেছে? কে যাবে লাশ আনতে ধরা খাওয়ার জন্য? আর তার বাপ মা তো তারে তেজ করছে অনেক আগেই। তো দিদারের না একটা বউ আছে আর ছেলে আছে, তাদের কি অবস্থা? কে কার খবর রাখে? খোঁজ খবর আমাকে রাখতে হবে। শোন, বউটারে কিছু টাকা দিয়ে আয়, আর বলবি ছেলেটারে স্কুলে ভর্তি করাইতে। দিদারের ছেলে যেন দিদারের মতো না হয়, এই দায়িত্ব আমাদের নিতে হবে। জি ভাই। আচ্ছা এখন রাখ, আর শোন, সিমটা বদলায় ফেলিস, সেই নাম্বারটা আমারে পাঠায় দিস, বুঝছিস তো? জি ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। বেলি, আজকে তুমি আমার জীবনে থাকলে এই আগুনের স্পর্শ তোমার গায়ে লাগতো না। না না, আমি আর এত বড় ভুল করতে পারি না। দিদারের বউটার এখন যে অবস্থা, তোমার সেই অবস্থা হতো। আর যদি আমার একটা বাচ্চা থাকতো, তার আজকে কী অবস্থা হতো? বাচ্চাটা সারা জীবন কইতো তার বাবা একজন খুনি, একজন সন্ত্রাসী ছিল। তোর বাপে খুন করেছে, স্মাগলিং করেছে, তোর বাপ চোরা কারবারি। না না না, বাচ্চাটার কেন এইসব শুনতে হবে? নিজের বুকের মধ্যে হাজার কষ্ট পুষে রাখা যায়, কিন্তু বাচ্চাদের কেউ এসব কইলে তা কি শোনা যায়? এখন ফরমানরে যে করেই হোক এই পথেতে ফিরেই আনতে হবে, যেভাবেই হোক, নালি তো ওর অবস্থা দিদারের মতো হবে না। না 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 না, এ আমি কি ভাবতেছি, আল্লাহ না করুক এরম যেন কিছু না হয়, সব যেন ঠিক হয়ে যায়। এই শোনো, আমি মোটামুটি শিওর হয়ে গেছি, বড় আপা ভজা মেম্বারে পটায় ফেলেছে। এখন করি বড় আপারে চাপ দিয়ে ভজা মেম্বার মেম্বারি থেকে সরাই দিতে হবে। তারপর তুমি কি করবা? ব্যানারতে নেমে চুল আঁচড়ানো শুরু করবা? ওরে আল্লাহরে বুঝতেছি না কিছু জন্য, ভজা মেম্বার মেম্বারি থেকে সরে গেলি পারে, কয়েকদিনের মধ্যে একটা উপনির্বাচন হবে, আর আমি নির্বাচনে কারাই যাবো, মেম্বার হয়ে যাবো, বাস হয়ে গেল। এ কি করছো তুমি? এই ইউপিতে কি আবার উপনির্বাচন হয় নাকি? তা তো জানি নি, আমাকে গ্রামে তো মেম্বার চেয়ারম্যানকে মরেও নি। আবার মনে করো রজনী আপার মতো এরকম প্রেম ভালোবাসা করে তাদের মেম্বারের চেয়ারম্যানের থেকে বিসর্জন দেয়নি, এজন্য আমি কিরকম করে জানি? আমার মনে হয় কাজ হবে না। আচ্ছা আমার একটা কথা কত,
চেয়ারম্যান কি ইচ্ছে করলে ভারপ্রাপ্ত মেম্বারই নিতে পারে? সে পারলি পারতে পারে, না পারলি নাও পারতে পারে, আমি অত শত জানি না। আচ্ছা তাহলে আপারে বলবো নাকি ভদা মেম্বারে মেম্বারিটা আমার নামে লিখে দিতি, এই শর্ত দিক? না না না, ঠিক আছে, দরকার নেই। তাহলে তো আপা আবার আমার লোভী ভাবতে পারে, তাই না? আচ্ছা এখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দিন। কোনো ছেলে বা মেয়ে যদি হুট করে খারাপ পথে চলে যায় তাহলে কি করা উচিত? আরে কিছুই না, তারে বিয়ে করায় ঘরের উপরে একটা বউ চাপায় দাও, তাহলে এদিক সেদিক যাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা সে কি ডাকো তো? না, এই রজনীগন্ধা আপার কথা করছিলাম। আসলে আপার বয়সটা এদিক সেদিক ঘোরাঘুরির জন্য একটু বেশি হয়ে গেছে, অতি তো লজ্জাও লাগে, নিজে করে মানুষ না। এ আসতে বলতে পারতেছো না? শুনবে না তো? আরে না, দূরে আছে। আচ্ছা তুমি আমার একটা বুদ্ধি দাও দেনি, মানে আমি মেম্বারটা কিরম করে হতে পারি? এসব 2 নাম্বারই চিন্তা মাথাতে ফেলে দিয়ে আগামীবার ভোটে দাঁড়ায় না। মানুষ তোমার ভোট দিয়ে জিতাই দিলে সে জিতার কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হ্যাঁ ঠিক কথা বলিস, কিন্তু আসলে তো ভোটে তো কোনো সমস্যা নাই, মানুষ ভোট দিবে জিতে যাবো। কিন্তু আমাকে গ্রামের যা অবস্থা, মানুষ যে এত অলস, এরা কি ঠিকঠাক মতো ভোট দিতে যাবে কিনা সন্দেহ আছে। শোনো একটা গল্প কই, ছোটবেলার কাহিনী। ওই যে ভজা মেম্বারের বাপ ভোটে দাঁড়াইছিল, সে 1 ভোটে জিতেছিল। কি? আরে অলসপুরে মানুষ সব আইছে না, ঘরের থেকে বাইরে দেখো না, কেউ তো ভোট দিতে যায়নি। পরে তার বাপ একলা যায়, নিজের ভোটটা নিজে দিয়ে জিতেছে। তার কি তার বিপক্ষে কেউ ছিল না? এই ছোটবেলার কাহিনী তো, কেউ ছিল কি ছিল না এত কিছু তো মনে নেই, ভুলে গেছি। ওরে আল্লাহ, আলছে রে আলছে। শোনো এরকম করে দীর্ঘশ্বাস ছাইরা বইল না। আরে অলসই তো আমাকে গ্রামের ঐতিহ্য, এটা নিয়ে তো আমরা বাইচে আছি, বুঝছো? না আমরা তো আজকে চলেই যাইতাম, তো আব্বা বললো যে একটা দিন থেকে যাইতে। না মানে ওই যে আজকের মধ্যে তো ভেজাল মিটাই দিবে, তাই করছিল আজকের দিন যদি চলে যাই তা কিরকম দেখা যায়। আমি না, এটা অবশ্য আব্বা করছিল আর কি। আব্বার কথা বাদ দিয়ে তুমি কি বলতেছো সেটা বলো। আমি আর কি কব, আমার আব্বা বললো আর কি, আব্বার কথা তো আর ফেলে দেওয়া যায় না, আব্বাই তো বুঝো না। আর ধরো যে তুমি তো কলে যে ভাইয়ের সাথে যেন আমি বাদাবাদি না করি, তাহলে তো ধরো আজকে একটা বাদাবাদি করে আজকেই চলে যেতাম। আবার যদি আজকে ধরো চলে যাই তাহলে তো মানুষজন মনে করবে না এগের সাথে বোধহয় আমরা বাদাবাদি করেই চলে গেছি। তা তোমাদের এইসব মিটবে কোন সময়? হ্যাঁ মিটে যাবে, ওই বিকেলের মধ্যে মিটে যাবে। ওই তো ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসবে, তখন মিটে যাবে। ব্যাংকে টাকা রেখে হিরান করে মানুষজন কান্দায় বেড়াচ্ছে, কত বড় খারাপ প্রকৃতির লোক, চিন্তা করা যায় না। আমি তো এক প্রকার ডিসিশন নিয়ে ফেলেছি, মানে করছিলাম যে ওর সাথে তো মানুষ হিসেবে থাকা খুবই মুশকিল। হ্যাঁ, আর গতকালকে যে কাণ্ডটা করেছে আমার তো মন একেবারে উঠেই গেছে। মানে ওর মতো এত খারাপ মানুষ কি করে হয়, তাও আমার ভাই, বুঝতে পেরেছো? মানে কি আর খবর। আমার খালি একটা জিনিস ভয় করে, এইসব জিনিস নিয়ে আবার কান ভারী কইরা তোমার আমার সংসারটা ভাঙার চেষ্টা না করে। সে যে ধরনের মানুষ, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব না। আরে ধর, এটা তুমি কি করছো? হ্যাঁ, আমি তোমারে চিনি না? আরে আমার বউ কি করতে পারে না করতে পারে সেটা আমি ভালো করে জানি। এ ধরনের ভয় তুমি পাও না তো, বুঝতে পেরেছো? আজাদ, চলো আমরা ঢাকায় চলে যাই, বাড়ি ভাড়া করে থাকবো, একবেলা কম খাবো, সেও ভালো, তারপর একটু শান্তিতে থাকতে চাই। আরে বাবা, সেটা না হয় যাওয়া যাবি নি, আজকের দিনটা তো থাইকে যাই। হ্যাঁ চিন্তা করো না, ব্যবস্থা করে ফেলাবো। হ্যাঁ দেরি করা ঠিক হবে না বাবা। থাক বাবা থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, এমনি দোয়া করতেছি। আম্মা সারা জীবনের সঞ্চয় তুলে নিয়ে আসতেছি তো সেই জন্য। সঞ্চয় কি? ওটা তো আমাগোর টাকা। দিয়েছেন আম্মা, দিয়েছেন। আরে ওইটা তোমার লভ্যাংশের টাকা,
তোরা বিদেশে থাকতে পারিস নি সেজন্য তোকে দিয়ে দিছি, দান করতে পারিস। বাবা এত কথা বলার দরকারটা কি? হ্যাঁ তুমি আসো তো আসো, সাবধান আসো বাবা, সাবধান আসো। মানে আমরা কেউ একজন যাবো নাকি? এই তোকে দেওয়া লাগবে কি জন্য? দেখছেন মা রাস্তার মাঝতে টাকা পয়সা কাইরে নেওয়ার প্ল্যান করতেছে। ও ভাই এ তুমি যাও দেখি, তোমার নিরাপত্তার কথা ভাইবে কথাটা করছিলাম, তো তুমি তো পুরোটাই উল্টা বুঝলা। এই আমার নিরাপত্তা তোকে দেওয়া লাগবে কি জন্য? আমার নিরাপত্তার দেওয়ার জন্য পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, ভালো মানুষদের তারা নিরাপত্তা দেয়। তোকে নিজের কথা ভাব, নিজের কথা ভাব। ও বাবা এগের সঙ্গে কথা কই তোমার মূল্যবান সময় নষ্ট করতেছে কিসের জন্য? আল্লাহর নাম নিয়ে রওনা হও দেখি। আল্লাহ তিরঙ্কর আল্লাহ, এমন ভাবে সালাম করতেছে মনে হয় আদব কায়দা দেখি ব্যাংক কর্মকর্তা 2খান নোট বেশি গুনে দিবিনি। মনে হচ্ছে আল্লাহ কি করলি? হ্যাঁ? খালি ভদ্রলোক হয়ে গেছি বলে তোকে গালিগালাজ করতে পারলাম না, বুঝতে পারছিস? এই শোন, এই আইসে জানতে তোকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এক এক করে টাকা সাটাস সাটাস করে মারি দেবো আর চলে যাবি। তখন কিন্তু আবার করতে পারবি না, লেডিস ফার্স্ট, লেডিস আগে যাবে, আবার বেটারা থাকিস না কিন্তু, খবরদার। টাকা পয়সার খবর নেই, হ্যাঁ বড় বড় কথা, মানে গোড়ায় না সরেই গোড়ার পিঠে ঠাস ঠাস করে চাবুক মারা শুরু করেছে। আগে টাকা নিয়ে আসো, যাও। এই থামো দে, থামো। ও বাবা তুমি একটা শুভ কাজে যাচ্ছিলে, ফেরত আসলে কিসের জন্য? একের কথা শুনে যাও বাবা, যাও যাও যাও। না মা, জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে গেলাম আর কি। জান এই হয়েছে, থামো। চলে গিয়েছে। আদব আর একটা কথা কমানা কই দিচ্ছি, টাকা পাবা, বাড়ি খালি করে চলে যাবা। ঠিক আছে, যাবা রে। টাকা তো আগে গুনি গুনি দেন, তারপরে আপনার বাড়ি না থাকলাম তাতে কি? আর কথা কওয়া লাগবে না, চল। শ্যামল 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 তুই ধীরে ধীরে চলে রে, উঁচা নিচা রাস্তা চাইরা সোজা পথে চল, সবারির গতর নরম, টাটা টিং ডাঙা ডিং ডাং, টাটা টিং ডাঙা ডিং ডাং। এই খারা 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 খারা। এই এলাকার লোক তো একেবারে আইসার জাত, ভাত ছিঁড়েলে নাকি কাওয়ার অভাব না। এই সময় দলে লোক লাগে, কিছু টাকা চিটালি সব লোক আছে আমার পিছনে চলে। ওই কি হয়েছে? হ্যাঁ সারাদিন কাজ কাম নাই, খানা খানা কি করো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সবাই আমার চিনা বলাইছো না? ও মেলা দিন পরে আছি, তোমাকে কথা ভুলতে পারি নাই। বিক্রমপুরকে হারা দিন মনে হচ্ছে তোমাকে কথা। আচ্ছা আমগো এলাকা পোলা পণ্য দেখে মনে হচ্ছে আইসাপুরে পোলা পা, তবে আমার এলাকায় উন্নয়ন কিন্তু ব্যাপক হারে হয়ে গেছে। যাও উন্নয়নের ছোঁয়া আমিও এখানে লাগাবো। অন ঘটনা হয়েছে, তোমরা হক বলতে আমার নাম জানো না? সম্পর্কে আমি তোমাদের কি হই? দুলাভাই। দুলাভাই কারো কারো জামাইও হই। তা আমার হচ্ছে কি অন্তিকা, তোমরা কেউ আবার আমার নাম দিয়া কইবা না যে সাজু ভাই সাজু ভাই। তোমরা হক গলতে মিললে আমার ডাকবা কি জানো? দুলাভাই। সাজু দুলাভাই, সাজু দুলাভাই। আচ্ছা আবার ভাইবো না। এই যে তোমাকে লোকে কথা কইতাচ্ছি, ওই যে দেখো অলরেডি কিন্তু ফোন চলে আছে। হ্যাঁ ওই যে আমি ফোন ধরুন না, পরে ফোন ধরুন। হচ্ছে কি নতুন মোবাইল নিচ্ছি তো। আচ্ছা যজ্ঞা, ঘটনা হচ্ছে যে তোমরা যেটা করবা, তোমার লোকে ভালো মন্দ ব্যবহার করতেছি, তোমাকে দুই একটা কথা কইতাছি বলে ভাই বোন আমি মেম্বার ইলেকশন করবো। ঘটনা হচ্ছে কি মেম্বার ইলেকশন তো আমি করব না, আমি যদি করি এমপি নির্বাচন করব। অবশ্য তোমাকে এলাকার এমপি নাকি ব্যাপক জনপ্রিয় আছে, মনে হয় না আমি পাস করব। দরকার নাই, সব কাজ কি পাস করে করতে পারি? কিছু কাজ তো এমতি করা যায়, তাই না? আমি এমতি তোমার লেগে কিছু কাজ করুম, তো তোমরা যে আমার লগে কাজ করবা, আমার লগে মিছিল টিছিল করবা, তোমার লাভ কি? আমাদের লাভ কি? এই তো লাভ ভালোবাসা তো সবই বুঝে গেছো। আছে আছে, তোমার লেগেও লাভ আছে। আর দিন বয়া দেখো, তোমার পকেটে হাত দিলে তো একটা টাকাও পাওয়া যায় না, তোমার লেগে লাভ আছে। খারাপ চুসকে লাগা দাঁড়াও, মাল আমার মাল নষ্ট হইব তো। আর যে জন্মের পর যেটা হাফ প্যান্ট কিনছিলি এটা বদলা, টাকা লো, প্যান্ট কিনা লইছে। নাম নিচে নাম। হ্যাঁ আরে বার কি খুশি। হ্যাঁ একটা একটা করে লো, হগল ধরে তুই আমার দুলাভাই, তোমার দুলাভাই, দুলাভাই সাজু দুলাভাই। টাকা
তোরা খালি মিছিল করে যা। আমার দুলাভাই তোমার দুলাভাই সাধু দুলাভাই সাধু দুলাভাই আমার দুলাভাই তোমার দুলাভাই সাধু দুলাভাই সাধু দুলাভাই আমার দুলাভাই তোমার দুলাভাই সাধু দুলাভাই সাধু দুলাভাই। আমি কি বাইরে যাচ্ছ নাকি? আরে বাবু ওই যে ওর বাড়ি যাচ্ছি একটু আসতেছি। আচ্ছা যাও। এই এই যা কথা আছে ফাঁকা দাঁড়িয়ে কথা কয়, কাছে আসিস কাছে আসলে কি হবে না? এই কি হয়েছে রে? এই যে আরেকজন আছে দেখ। শোন তোরা যা কবি তাড়াতাড়ি কর, তোকে কারোর আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তো কথা বলা না বলা সমান হয়ে গেল। স্যার তারপর তোমার একটা কথা বলি, তোমার কিন্তু সামনের দিনগুলোতে কপালে অনেক খারাপই আছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, সামনের দিন ভয়াবহ খারাপ। চাচা ঘষেটি বেগম, আঙ্কেল তুমি চুপ করো, আমার কোনো বিষয়ে তুমি কথা বলতে আসবে না। দেখ রে বাবু, না হলে না আসলাম না আর। কিন্তু আমি পুরুষ মানুষ, ঘষেটি বেগম কি করে হব? ঘষেটি বেগম হলে তো চুমকি হবে। ও তো আগে ঠিক ঘষেটি বেগম, ওই একলা ঘষেটি বেগম না, ওর বাপ ফরিদ চাচা সিরু ওর 14 গোষ্ঠী সবাই ঘষেটি বেগম, বুঝছো? দেখো মেয়ে ভাই, তুমি যে বেগমই কও না কিসের জন্য, তুমি তো আমার ভাই তাই না? তোমার কষ্ট দেখলে তো আর আমরা দাঁড়ায় থাকতে পারি না। তোমারে বলে দিলাম যে তোমার সামনে কিন্তু কপালে ভূত কাটাকাটি আছে। হ্যাঁ জ্যোতিষী হয়ে গেছে রে, আমার ভাগ্যে কি আছে না আছে সব এখনই আগাম কয়ে দিচ্ছে। এই বাবু, এই তোর বইয়ের যা ব্যবহার, যা চরিত্র, এটা তাকে বলা যায় যে তোর কপালে সামনে কষ্ট অবধারিত। এই তুমি চুপ করো তো ঘষেটি বেগম। তুমি কালকে আমার মিথ্যে কথা কয়ে পাঠাইলাম, আমি যে টার্গেটের সাথে মারামারি করেছি, তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি কোনো কথাই বলবো না। আমাদের কোনো কথা যদি তুমি বিশ্বাস না করো, এই চল তো আয়, তো ওকে কোনো কথা বললে লাভ নেই। আয় আয় তা তো তুমি ঠিকই বলেছো, মানুষের সাইডে উপকার করতে আসাটাই ভুল। আয় যা চলে যা। আচ্ছা ঘটনা কি, নতুন কোনো ইনফরমেশন আছে নাকি? নাহলে দুইজনে একই টোটে এসে কথা কয়, কেসটা কি নাকি একটু তদন্ত করে দেখবো। হেই আরে তুমি তুমি এনে কে এনে কি করে আসলে? আরে সরাসরি এরকম চলে আসে নাকি মানুষ? এটা কেমন কথা হইলো? কেন আসলে কি হয়? আসলে কি হয় মানে, চারিদিকে দেখতেছো না কি অবস্থা। শোনো বেলি, আমি আমার জীবন নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তোমার জীবন নিয়ে, তোমার জীবনে ঝড় উঠুক সেটা আমি চাই না, সেটা আমি দেখতে পারবো না। আমার জীবনে যে ঝড় উঠেছে সেই ঝড় কি তুমি আর থামাতে পারবা কোনোদিন? সে তো ঝড় না, ঝড়ের চেয়েও বেশি। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই